ফুড গাইড পিরামিড অনেকে নাম শুনেছেন। এই ফুড গাইড পিরামিড হচ্ছে যে আপনি পিরামিডের উঁচুতে কোনটা বেশি খাবেন, কোনটা কম খাবেন, কোনটা দিয়ে শুরু করবেন, ফুড গাইড পিরামিড দেখে খাবার কিন্তু আমরা সুষম খাবার খেতে পারি। তো ইন্টারনেটে গিয়ে ফুড গাইড পিরামিড দেখে নিলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই ফুড গাইড পিরামিড অনুযায়ী প্রতিদিন কমপক্ষে 2 থেকে 4 বার ফুড গ্রুপ অথবা বিভিন্ন ফলের সমষ্টি খেতে হবে এবং 3 থেকে 5 বার শাক সবজির সমষ্টি খেতে হবে এবং এর ফলে আপনার শরীরে সব ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যথেষ্ট পরিমাণে থাকবে, যেগুলো আপনার শরীরের কোষগুলোকে ক্যান্সারে রূপান্তর হতে রক্ষা করবে। আমরা সাধারণত মৌসুমি ফলের সময়, ধরুন এখন আমের সিজন, আমরা প্রায় 5-6টা আম সারাদিন খেয়ে আমরা বলি যথেষ্ট পরিমাণে আজকে ফল খেয়েছি, আমার মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। লিচুর সময় 100টা লিচু খেয়ে আমরা বলি যথেষ্ট পরিমাণে আমরা ফল খেয়েছি। এই ফল খেলে হবে না, আরো ক্ষতি হবে। আপনাকে খেতে হবে ফ্রুট গ্রুপ। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, বাইরে তো অবশ্যই, আমাদের দেশেও এখন বিভিন্ন জায়গায় একটা ছোট কাপের মধ্যে 4-5টা ফলের সমষ্টি বিক্রি করে বা বানায়, সেটা হচ্ছে ফুড গ্রুপ এবং আদর্শ ফল গ্রহণ। ধরেন আপনি 4-5টা জাম নিলেন, 2-3টা বড়ই নিলেন, একটু আমের টুকরা 2টা নিলেন, 2টা কমলার কোয়া নিলেন, বা একটা ফ্রুট গ্রুপ হয়ে গেল। একটু তরমুজ, 4-5টা তরমুজের টুকরা। সো এইভাবে ফুড গ্রুপ আপনার 2 থেকে 4 বার যদি আপনি খান প্রতিদিন, তাহলে অবশ্যই আপনার শরীরে সব ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকবে এবং এগুলো ক্যান্সার ফাইটার হিসেবে কাজ করবে। তাহলে এবার আসি অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে তো অনেক কথা, অনেক কিছু, এবং অ্যান্টিঅক্সিডেন্টটা কি আমরা একটু বিস্তারিত জানব। অ্যান্টিঅক্সিডেন্ট হলো কিছু পদার্থ যেগুলো আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে। ফ্রি রেডিক্যাল হলো একটি ক্ষতিকর পদার্থ যেগুলো আমাদের শরীরের কোষগুলোকে ধ্বংস করে। এই ফ্রি রেডিক্যাল ক্যান্সারের জন্য দায়ী। অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন কোথায় পাবো? মিষ্টি আলু, গাজর, অ্যাপ্রিকট, আম, কুমড়া, শালগম, পালং শাক এবং অন্যান্য সবুজ শাক। আমি চেষ্টা করেছি উদাহরণগুলো দিতে এমনভাবে যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়। লাইকোজেন, যেমন টমেটো, তরমুজ, পেঁপে, পেয়ারা, মাল্টা, এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। ভিটামিন সি, এটা একটি অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি যেমন জাম্বুরা, মাল্টা, লেবু, কমলা, ম্যান্ডারিন, এগুলো সবই ভিটামিন সি। ভিটামিন ই যেমন ভুট্টা, সয়াবিন, সানফ্লাওয়ার তেল, কুসুম ফুলের তেল যেটা বলি, আলমন্ড, বাদাম, ব্রকলি, এগুলো সবগুলোতেই ভিটামিন ই পাওয়া যায়। সেলেনিয়াম পাওয়া যায় সামুদ্রিক মাছ, বেগুন, মরিচ, আলু, টমেটো। সো এগুলো কিন্তু ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। আরেকটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ পাওয়া যায় মিষ্টি আলুতে, গাজর, লাউ, কুমড়া, আম, অ্যাপ্রিকট, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে। পর্যাপ্ত পরিমাণে আপনাকে ক্রুসিফেরাস জাতীয় শাকসবজি প্রতিদিন খেতে হবে। ক্রুসিফেরাস খুবই ইম্পর্টেন্ট। ক্রুসিফেরাস হচ্ছে সরাসরি ক্যান্সার ফাইটার এবং ক্যান্সারকে খুব ভালো মতো দমন করতে পারে এই খাদ্য উপাদানগুলো, সেগুলো সম্বন্ধে আমরা একটু জানি। ক্রুসিফেরাস জাতীয় শাকসবজিগুলো হচ্ছে এখন যেগুলো আমাদের অ্যাভেলেবল: ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, পাতাকপি, সরিষা, সবুজ শাক, মূলা, শালগম, কলমি শাক, শালুক, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লাইকোরাইস, এখন আমাদের প্রায় বাজারে পাওয়া যায় লাইকোরাইসের রুট। এগুলো প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং যথেষ্ট পরিমাণে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়। এছাড়া স্ট্রবেরি, ক্র্যানবেরি, ব্ল্যাকবেরি পর্যাপ্ত পরিমাণে ফলেট ও ফলিক অ্যাসিড থাকে এবং এই ফলেট, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবেন, কারণ ফলিক অ্যাসিডের ঘাটতি কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ফলিক অ্যাসিডের উৎস হচ্ছে সবুজ সবজি ও ফল, গম, সিরিয়াল, বিভিন্ন প্রকার শস্য, মটরশুঁটি, এগুলোতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। সয় ফুড
সয় ফুড এবং টোফু, সয় মিল্ক, সয় ফ্লাওয়ার এগুলো কিন্তু ভালো আমিষের উৎস। গ্রিন টি, গ্রিন টি আমরা প্রায় বলি গ্রিন টি খুবই উপকারী, তো জানি গ্রিন টিতে কি থাকে। গ্রিন টি এতে থাকে যথেষ্ট পরিমাণে ফ্ল্যাভিনয়েড, এবং এটি অবশ্যই ক্যান্সার সেল এবং কোষ তৈরিতে বাধা দেয় এবং ক্যান্সার বিস্তার রোধ করে। সুতরাং গ্রিন টি খুবই ইম্পর্টেন্ট ক্যান্সার রোধে। আপনারা প্রতিদিনই 1 থেকে 2 কাপ গ্রিন টি পান করতে পারেন, যা ক্যান্সার ফাইটার হিসেবে যথেষ্ট সহায়ক। বিটরুট নিয়ে আমাদের দেশে অনেক কথা। বিটরুট কিন্তু কিছু গবেষণায় দেখা গেছে যে বিটরুট ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রিসেন্টলি ক্যারোসেল পাতা নিয়ে কথা হচ্ছে অনেক, কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি ক্যান্সার প্রতিরোধে এখন পর্যন্ত কোনো গবেষণালব্ধ ফলাফল জানা যায় নাই। যদিও অনেকে পার্সোনালি এই ক্যারোসেল পাতা খেয়ে উপকৃত হয়েছেন, কিন্তু গবেষণালব্ধ কোনো পেপার বা কোনো কিছু ফলাফল আমি এখনো খুঁজে পাইনি। পানি পান করুন প্রায় 8 থেকে 10 গ্লাস প্রতিদিন। এতে আমাদের শরীরের ভিতরে উৎপন্ন হওয়া বিভিন্ন দূষিত ও ক্ষতিকর পদার্থ নিঃসরণ হয়ে যায় এবং ক্যান্সার প্রতিরোধ করে। অ্যালকোহল অবশ্যই বর্জন করবেন। শারীরিক ওজন নিয়ন্ত্রণ নিয়ে কিছু কথা বলি যে এর সাথে ক্যান্সারের কি সম্পর্ক। গবেষণালব্ধ ফলাফলে প্রমাণিত স্থূলতা খাদ্যনালীর ক্যান্সার, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের সাথে সম্পৃক্ত। সুতরাং বিএমআই চার্ট, বেসাল মেটাবলিক চার্ট যেটা আছে, বিএমআই চার্ট দেখে আমরা আমাদের যথাযথ ওজন নিয়ন্ত্রণ করা অতি প্রয়োজনীয়। এশিয়ানদের জন্য কোমরের মাপ বা ওয়েস্ট পরিমাপ খুব ইম্পর্টেন্ট। এটা দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার শারীরিক ওজন নিয়ন্ত্রণে আছে কিনা। সো এই ওয়েস্টের পরিমাপ খুব সহজে যেটা করা যায়, পুরুষের বেলায় 90 সেন্টিমিটার অথবা 35.5 ইঞ্চির সমান অথবা নিচে হতে হবে একজন মানে পূর্ণবয়স্ক পুরুষ, এবং মহিলাদের জন্য 80 সেন্টিমিটার বা 31.5 ইঞ্চির সমান অথবা নিচে হতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন প্রায় 30 থেকে 60 মিনিট মাঝারি হতে ভারী শারীরিক পরিশ্রম অথবা এক্সারসাইজ করতে হবে। শিশু, কিশোর, কৈশোরদের জন্য 1 ঘন্টা প্রতিদিন শারীরিক পরিশ্রম করতে হবে। এগুলো হচ্ছে রিকমেন্ডেশন বা নির্দেশমালা ওজন নিয়ন্ত্রণের জন্য, যাতে আপনি ক্যান্সার থেকে মুক্ত থাকেন। ক্যান্সার প্রতিরোধে 10টি সুপারিশমালা, যা কিনা আমেরিকান ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ AICR ওদের সুপারিশমালা অথবা রিকমেন্ডেশন। নাম্বার 1 নাম্বার হচ্ছে যথাযথ ওজন নিয়ন্ত্রণ করুন। শারীরিকভাবে সক্রিয় থাকুন। প্রতিদিন শস্য, শাকসবজি, ফল সমৃদ্ধ খাবার খান। ফাস্ট ফুড, চিনি ও চিনি জাতীয় খাবার, উচ্চ চর্বিযুক্ত খাবার বর্জন করুন। লাল মাংস বা প্রক্রিয়াজাত মাংস পরিহার করুন। মিষ্টিযুক্ত খাবার বা সুইটেন যেগুলো পানীয়, এগুলো বর্জন করুন। অ্যালকোহল বর্জন করুন। ক্যান্সার প্রতিরোধে পরিপূরক বা সাপ্লিমেন্ট বর্জন করুন। মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান। এবং লাস্ট হচ্ছে 10 নাম্বার, ক্যান্সার নির্ণয় হওয়ার পর, ক্যান্সার যাদের হয়ে গেছে নির্ণয় হওয়ার পর আমাদের সুপারিশমালা যা এতক্ষণ পর্যন্ত দিলাম সেগুলো মেনে চলুন। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের ক্যান্সার হওয়ার যে ঝুঁকি বা কী খেলে ক্যান্সার হবে, লাইফস্টাইল কেমন হলে ক্যান্সার ঝুঁকি বাড়বে, এবং লাইফস্টাইল চেঞ্জ করে কিভাবে ক্যান্সারের ঝুঁকি আপনি থেকে মুক্ত থাকতে পারবেন, ক্যান্সারের ঝুঁকি কমাতে পারবেন, এই সম্বন্ধে সহায়ক হবে এই ভিডিওটি। আপনারা প্লিজ এটি শেয়ার করুন, আপনাদের বন্ধু বান্ধবদের বলুন, আপনাদের পরিবারকে বলুন, এবং সবাই ক্যান্সার মুক্ত থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।